রাজ্যে কিন্তু ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে, তার মধ্যে তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু ষষ্ঠ দফার মধ্যে পড়ে। তমলুক লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা কিন্তু হলদিয়ার একদম উপস্থিত আছি দুন্দিপুরে একদম 85 নম্বর বুথে, যেখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু হার্দিক পয়েন্টের যে ভোট, একটা আটোসাটো যে ভোটের যে প্রক্রিয়া আজকে সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি হলদিয়া জুড়ে কিন্তু শান্তিপ্রিয়ভাবে কিন্তু ভোট চলছে। পূর্ব মেদিনীপুর জুড়ে কোথাও কোথাও একটু অশান্তির খবর আসলেও হলদিয়া জুড়ে কিন্তু কোনো এখনও অশান্তির খবর আসেনি। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি 85 নম্বর বুথে অর্থাৎ দুন্দিপুরে। সেখানে কিন্তু ইতিমধ্যে অনেকে ভোট দিতে এসেছে এবং এই যে রোদকে উপেক্ষা করে, মানে এই তাপপ্রবাহের পরে কিন্তু সকাল থেকে কিন্তু ভোটের কাজ শুরু হয়েছে। কারণ মানুষ হচ্ছে অতি তাপপ্রবাহের পরেই কিন্তু মানুষ এসেছে এখানে, কারণ এই ভোটাধিকার নিজের হচ্ছে গণতান্ত্রিকের জরুপ, এই প্রধান উৎসব কিন্তু দিতে কিন্তু চলে এসেছে মানুষ, যে তাদের যে ভোটাধিকার দেওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হার্দিক পয়েন্ট বলে মনে হচ্ছে এই 85 নম্বর বুথ হলদিয়া থেকে। ভোটের মধ্যে দুপক্ষের পাল্টা আক্রমণ তৃণমূল এবং বিজেপির। আর রাজ্য জুড়ে ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে। মানুষের গণতন্ত্রের প্রধান উৎসব হিসেবে মানা হয় সেই উৎসবে বহু মানুষের সমাগম দেখা যায় প্রত্যেকটি বুথ কেন্দ্রেই। তমলুক লোকসভা কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুর জুড়ে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় অশান্তির খবর পেলেও হলদিয়া জুড়ে তেমনভাবে অশান্তির খবর পাওয়া যায়নি। সেখানে শান্তিপূর্ণভাবেই ষষ্ঠ দফার ভোট হয়েছে। তৃণমূল এবং বিজেপির দুজনের প্রতি পাল্টা আক্রমণ করেছে। সুতাহাটা অঞ্চলের অন্তর্গত ফোরখালি গ্রাম পঞ্চায়েতের দান্দিপুর গ্রামে তৃণমূলের পঞ্চায়েতের সভাপতি বিজেপি একের পর এক তীব্র আক্রমণ করেছেন এবং তার পাল্টা আক্রমণ করেন হলদিয়া মণ্ডল 2 এর সভাপতি শৈলেন নায়ক। তিনি বলেন, তৃণমূল দিবা স্বপ্ন দেখছে এবং কিছু কিছু জায়গায় প্রভাবশালী বিস্তার করে ভোট কাটার চেষ্টা করছে। ফোরখালি অঞ্চলের প্রধানকে একের পর এক আক্রমণ করলেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্র একটি হাই ভোল্টেজ পয়েন্ট, সেই কেন্দ্রে আজকের ষষ্ঠ দফার ভোট শুরু হলো এবং কে হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ তার শুধু সময়ের অপেক্ষা। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, সি প্রাইম নিউজ। যোগ্যতা নিয়ে বলছে তো আপনাদের কাছে, তবে এটা মনে রাখুন যে উনি কেমন যোগ্যতা মানে লিডার, এখানে তৃণমূলের অঞ্চল সভাপতি যা প্রধান করেছে তার যোগ্যতা কতটা, অর্থাৎ উনি সেই রকমই মাইন্ডফুল লোক, যেরকম লোকের যোগ্যতা তেমন তার প্রধান তৈরি করা, অর্থাৎ মানুষ তার রেজাল্টে বুঝে দিবে। দেখুন, মণ্ডল সভাপতি হওয়াটা তো একটা সত্যিকারেই রাজনৈতিক ক্ষমতা এবং দক্ষতার প্রয়োজন হয়। তো উনি জানেন ভালো মতো, উনি মনে হয় মাস্টার মশাই, ওনার একটা সম্মান আছে, ওনাকে আমি ছোট করছি না, কিন্তু উনি রাতের অন্ধকারে কি করেন এলাকার মানুষ সবই জানে। তো সেখানে উনি তো বলবেন, এখানে আমার মধ্যে তো সেই রকম নেই। আমার মধ্যে সত্যি সাংগঠনিক চিন্তাধারা, কি করে বিজেপি দলের সংগঠন বাড়বে, তার সঙ্গে বিজেপি মানুষটা ভোট দেবে, সেটা আমার চিন্তা ভাবনা। তাই আমার দল আমাকে সিদ্ধান্ত নিয়েছে যে আমার এই মানুষকে দিলে বা আমাকেই করালে দলটায়। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আচ্ছা, উনি কি বলছেন আমার নিজেরই মাথার ঠিক নেই, মানে আমার মাথার ঠিক নেই না ওনার মাথার ঠিক নেই, সেটা হচ্ছে একটা বিষয়। সব বুথে আমাদের মানে বুথ হয়েছে এবং আমাদের কার্যক্রম ঠিকঠাক চলছে। দুন্দিপুর বুথেতেও হয়েছে। উনি হয়তো রাতে অনেক জাগে, তো সেই জন্য ওনার চোখে পড়ে না, কারণ অন্ধ উনি হয়ে গেছেন। আর রেজাল্ট আপনারা বুঝতেই পেরে যাবেন দুন্দিপুরে। উনি দুন্দিপুরে চিৎকার চেঁচামেচি করে শুনি, উনি বুঝতে পেরে যাবেন ভোটের পর। তৃণমূল কংগ্রেস নাকি এই দুন্দিপুর ভোট থেকে 500 লিড হবে, কি বলবো? দিবা স্বপ্ন, ওনার অঞ্চল সভাপতির দিবা স্বপ্ন। বলছে লক্ষ্মীর ভান্ডারের ভোট হচ্ছে, অসম্ভব। কারণ 3000-এর ভোট হচ্ছে। বিজেপি সরকার জিতলে, সরকারে এলে পশ্চিমবাংলায় 3000 টাকা পাবে, এই মানুষ তার উপেক্ষাকে মাথায় নিয়ে ভোটটা হচ্ছে। বলছে দেবাংশু ভট্টাচার্য বিপুল ভোটে জয়লাভ করবে এই তমলুক লোকসভা কেন্দ্রে। বলছে ওনার দিবা স্বপ্ন। উনি বুঝতেই পারেন না যে দেবাংশু বলে কোনো ক্যান্ডিডেটকে কেউ গুরুত্ব দেয় না। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো এরকম মহান ব্যক্তিকে মানুষ ভোট না দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবে, ওটা হচ্ছে ওনার মানে আগাম ভাবনা, কেই মানুষ ভোট দিবে। তারপরে আপনারা যে অভিযোগ করছিলেন যে বিজেপির পোলিং এর বসতে দেয়নি, এই কথাটা কত যুক্তিযুক্ত? হ্যাঁ, দেয়নি তো। আমার মণ্ডল এলাকায় আপনার 58-59 বুথে পোলিং এজেন্ট বসেছিল। ঘণ্টাখানেকের মধ্যেই তাকে পোলিং এজেন্ট তুলে দেওয়া হয় জোরপূর্বকভাবে। যেহেতু ওই এলাকা মাইনরিটি বুথ, সেই সুবাদে ওই কাজ করার সুবিধা পেয়েছে বা করছে। তবে এইভাবে ওরা যে তার মানসিকতা তৈরি করলো যে মানুষ কিন্তু ওদের ভোট দেবে না,
এটা একদম নিশ্চিত থাকুন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করছে এরকম কোনো অভিযোগই নেই, তাই বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে টিভিতে থাকার জন্য। তৃণমূল তো বলবেই, মিথ্যাটা কে সাধারণ মানুষ জানে, তৃণমূল দলটা মিথ্যা না বিজেপি দলটা মিথ্যা। আপনার নাম? আমার নাম শৈলেন নাগ, আমি হলদা মন্ডল টুর সভাপতি। ওইটা বলি। আজকে ষষ্ঠ দফার ভোট হচ্ছে, কি বলবেন আজকে? এই ষষ্ঠ দফার ভোট আমি যা লক্ষ্য করছি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাংলার মায়েরা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যে রূপশ্রী, কন্যাশ্রী, মানে ভীষণভাবে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে দুহাত ভরে তারা হচ্ছে আশীর্বাদ দিচ্ছেন আমাদের দেবাংশু ভট্টাচার্যকে। আমি তো মনে করি 100-র মধ্যে 90% মানুষ হচ্ছে সমর্থন করছে। কোথায় কোথায় আমরা খবর পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির পলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে বারবার করছে। কোথায় তাদের বিজেপির প্রার্থীকে বিভিন্ন বুথে, অর্থাৎ 17 নম্বর ওয়ার্ডে, সেখানে এক বুথে ঢুকতে দেওয়া হয় না, এই অভিযোগটা কতটা যুক্তিযুক্ত? না, এটা বিজেপির সম্পূর্ণ মিথ্যে কথা। তাদের পায়ের তলায় মাটি নেই, তারা দিশেহারা। যখন দেখছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের দেবাংশু ভট্টাচার্যকে সমস্ত ভোটারগণ ভোট দিচ্ছেন, দুহাত ভরে আশীর্বাদ করছেন, তারা তখন পাগল হয়ে গেছে। তাই তাদের এই মিথ্যা কথা বলা ছাড়া আর কোনো কথান্তর নেই। তো হরখালি অঞ্চলের অন্যতম একটি বুথ হচ্ছে দুন্দিপুর। এই দুন্দিপুর বুথের পাশেই রয়েছে মণ্ডল সভাপতির বাড়ি, আর এখানে রয়েছে অঞ্চল সভাপতি, অর্থাৎ আপনি নিজেই। তো কি বার্তা, এই অঞ্চলের ভোট কেমন হচ্ছে? শুনলে হাসি পায়। মণ্ডল সভাপতি কোনো দলকে আমি তাচ্ছিল্য করছি না, তার সঙ্গে কোনো রকম মানুষের যোগাযোগ নেই। তিনি কি করে মণ্ডল সভাপতি হলেন তার দল জানে। তো আমি অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত হিসাবে আমি আমার কলিগ ভরত কালসা সারা সময় মানুষের কাছে জনসংযোগ রাখি, মানুষের আপদ বিপদে ছুটে যাই। স্বাভাবিক কারণেই আমাদের শুধু দুন্দিপুর নয়, আমার হরখালি অঞ্চলের সমস্ত বুথ, আমাদের সমস্ত ভোটার আমাদের সপক্ষে আছে, বিজেপির দিকে নেই। চৌঠা জুন কতটা আশাবাদী? একদম 100 আশাবাদী আমাদের দেবাংশু ভট্টাচার্য ভীষণভাবে। আমার মনে লক্ষাধিক ভোটে, এই বুথ থেকে আপনি কত টাকা? আমি এই ভোট থেকে 400-500 ভোটে আমি লিড দিতে সক্ষম হব। আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ পাত্র, আমি হরখালি অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেসের, এবং আমার এই দুন্দিপুর গ্রামসভার আমি সদস্য।